ম্যাঙ্গো আইস ল্যাটে খেতে কি আসলেই মজা, ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। এই উইকে চিন্তা করছি যে এভরিডে হচ্ছে হাজবেন্ডকে লাঞ্চটা রেডি করে দেব, তাই আজকে আগেই ঘুম থেকে উঠে পড়লাম। আর উঠে হচ্ছে আমি ভাত বসাই দিলাম ফার্স্টে, এরপরে চলে গেলাম বাকি সবকিছু প্রিপেয়ার করার জন্য। আমি একদম সবকিছু প্রিপেয়ার করে রাখি যাতে রান্না করতে ইজি হয়। মাছ তো আম্মু আগে থেকে ক্লিন করে রেখে দিয়েছিল ফ্রিজে, সো আমি নামিয়ে জাস্ট একটু হালকা ক্লিন করে ওইটা বসাই দিচ্ছিলাম। আজকে লাঞ্চের জন্য তাকে একটা মাছের তরকারি দেব, সাথে একটা ভাজি করতেছিলাম, করলা ভাজি। আমি এটা আগে পারতাম না, সো এখন আম্মুর থেকে শিখছি। আমারটা আগে তিতা হয়ে যেত, বাট এখন আর হয় না। আম্মুকে আমি যখন বলছি, আম্মু আমাকে বলছি লবণ দিয়ে ভালো করে এইটাকে ক্লিন করলেই এটা হচ্ছে তিতা ভাবটা চলে যায়। বড়দের থেকে আসলে অনেক কিছু শেখার আছে। যাই হোক, আমি একদিক দিয়ে ভাজি করতেছিলাম, আরেক দিক দিয়ে হচ্ছে মাছটাকে ভাজতেছিলাম। আমাকে দেখছি মাছটাকে ভেজে অলওয়েজ রান্না করতে, সো আমি ওইভাবে ট্রাই করতেছিলাম। সকালে খাওয়ার জন্য একটু ডিম বসাই নিচ্ছিলাম, আর আমি লাস্টে হচ্ছে কাঁচামরিচ ইউজ করলাম ভাজিতে, যাতে ঝালটা একটু কম লাগে। কেননা আমার হাজবেন্ড ঝাল একদমই খেতে পারে না, সে ঝাল খুবই কম খায়। সো আমি ট্রাই করি তাকে ঝালটা খুব কম দেওয়ার জন্য, বাট মাঝে মাঝে অনেক বেশি হয়ে যায়। আমি বুঝি না বেশি কিভাবে হয়ে যায়। আমার ভাজিটা হয়ে যাওয়ার পর আমি মাছটাকে একটু ভুনা করে নিচ্ছিলাম। লাঞ্চ রেডি করা শেষ হয়ে গেছে, দেন আমি হচ্ছে ডিমগুলোকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। তোমরা কে কে ডিম খেতে লাইক করো? আমার তো ডিম খুবই ভালো লাগে। আমাকে যদি সারাদিন ডিম দেওয়া হয় আমি ডিম খেয়ে নিতে পারবো। আর আজকেও বাসাতে আমমরি খাবো, লাস্ট এবার হচ্ছে যে আমগুলো আনছিল ওগুলো অনেকটাই পেকে যাচ্ছিল, তো আজকেও আমমরি খাবো আমরা। আমরি খাওয়ার জন্য আমি একটু আমগুলাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তারপর আমের যে খোসা ছিল ওগুলাকে আমি ছাড়িয়ে নিলাম, দেন হাত দিয়ে ভালো করে একটু ম্যাশড করে নিচ্ছিলাম। আমি অনেকের পশ ভিডিওতে দেখছি এরকম আম ম্যাশড গুলা হচ্ছে ব্লেন্ডারে করে থাকে, বাট হাত দিয়ে তো এগুলো করা যায়, এগুলাকে আবার ব্লেন্ডারে দেওয়ার কি আছে। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকমের। এরপর আমি খাবারগুলোকে বক্সে ভরে একটু ঠান্ডা হতে টাইম দিচ্ছিলাম। ঠান্ডা না হলে এগুলো পরে দেখলাম যে একটু নষ্ট নষ্ট হয়ে যায়, তাই এখন হালকা একটু ঠান্ডা করে দেন আমি এগুলাকে প্যাক করে দিলাম। আর এরপর একটু চা বসাচ্ছিলাম, আর আজকে অনেক কালারফুল চা বসাচ্ছিলাম। কালারফুল বলতে একদম গ্রিন কালার, পুদিনা পাতা দিয়েছি আমি এখানে, দেন হচ্ছে তুলসী পাতাও দিয়েছিলাম। সো পরে এটার কালারটা এত সুন্দর একটা কালার আসছে, একদম গ্রিনিশ একটা কালার আসছিল। আর খেতেও খুবই মজা লাগছে। সো তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো। এটা দেখে যদিও মনে হয় যে খেতে ভালো হবে না, বাট খাওয়ার পর বিশ্বাস করো খুবই রিফ্রেশিং লাগে। আমি তো ভাবছি আবার ট্রাই করব। আর এখন আসি তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করার জন্য। ম্যাঙ্গো আইস লাটে যেটা আমি এটা অনেকদিন যাবতই দেখতেছিলাম। বাসায় যেহেতু আম আছে, কফি আছে, সো এটা বানানোই যায়। ফার্স্টে আমি আমের পিউরি বানাই নিয়েছিলাম। এটাকে আমি হাত দিয়ে বানাই নিয়েছিলাম, যেহেতু আমগুলো আমার অনেক পাকা ছিল। ফার্স্টে আমের পিউরিটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে একটু লিকুইড দুধ দিচ্ছিলাম। আমি জাস্ট গরুর দুধটা একটু ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে দেন এটাকে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা কফি একটু ফমি করে নিয়েছিলাম, তো ওইটা এখানে দিয়ে দিচ্ছিলাম লাস্টে। যেহেতু আইস লাটে, সো আইস তো একটু দিতেই হবে, বাট স্যাডের বিষয় হচ্ছে আমার বাসায় কোনো আইস ছিল না, আইসক্রিম ছিল, তো ভাবলাম আইসক্রিম দিয়ে দিই। আইসক্রিম যেহেতু অনেকটা ঠান্ডা ছিল আর আইসের কাজ করবে, সো এটা দিয়ে দিচ্ছিলাম অল্টারনেটিভ হিসাবে। তোমরা এখানে চাইলে অন্য ফ্লেভারের আইসক্রিম ইউজ করতে পারো। আর আমি অনেকগুলো আইসক্রিম দিচ্ছিলাম যাতে আইসের কাজটা করে। আর এখন আসে এটার টেস্টের কথা। আমি তো অনেক ভিডিও দেখছি এটার, আমি ভাবছি খেতে হয়তো বা ভালো হবে, বাট এটা ট্রাই করার পর আমার টেস্ট পার্টির সাথে অ্যাকচুয়ালি যায় নাই। ফেসবুকে অনেক সময় অনেক কিছু দেখে মনে হয় যে ভালো, বাট ট্রাই করার পর অ্যাকচুয়ালি রিভিউটা বুঝতে পারি যে এটা কেমন। অনেকের কাছে হয়তো বা অনেক খেতে মজা লাগছে, বাট আমার কাছে খুব একটা জমে না। আমার মনে হচ্ছিল এর থেকে আমি যদি শেক বানাতাম ম্যাঙ্গোর, এটাই বেটার ছিল। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, তোমাদের টেস্ট পার্টির সাথে হয়তো বা যেতেও পারে। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।